নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি এখানে নদীর পাঁচমিশালি মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি 500 গ্রাম নদীর পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব বেশি বড় না ছোট না। তো মাছগুলোকে আমি ফার্স্টে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি ছোটো করে আলু ও পটল লম্বা লম্বা করে কেটেছি। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে ম্যারিনেট করে নেব। আর এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে ওর মধ্যে কেটে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে মাছটা দুই ভাগে ভাগ করব। ফার্স্টে আমি এক ভাগে দিয়ে দিলাম, এটাকে আমি নেড়েচেড়ে ভেজে তুলে নেব। তারপরে বাদবাকি আর এক ভাগ দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে মাছগুলোকে তুলে একটা বাটিতে নিয়ে নেব। আর নদীর পাঁচমিশালি মাছ কিন্তু যেমন চোখের পক্ষে উপকার, তেমন কোনো কেমিক্যাল ছাড়াই এই মাছ একদম জ্যান্ত নদী থেকে ধরে আনা। তো বুঝতেই তো পারছো, শহরে যারা থাকে তারা হয়তো এত সুন্দর টাটকা মাছ খেতে পারে না। গ্রামের দিকে এখন যেহেতু এটা বর্ষার সিজন, তো মাছগুলো কিন্তু মাঝে মাঝেই পাওয়া যায়। আমাদের এখানে একটা নদী আছে, নদী থেকে মাছগুলো ধরে আনে জেলেরা। তো তাদের কাছ থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তো সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলু দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা সফট করে ভাজা হচ্ছে। এদিকে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, নাহলে শক্ত হয়ে যাবে। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এইদিকে আবার আলুগুলোকেও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি। তো আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি বাদবাকি যে ভাজা আছে পটলটা দিয়ে দেবো। তো এখানে আমি আলুগুলো একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঠিক একই সাইজে পটলটাও আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো পটলটাও আমি দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ঠিক একই রকমভাবে একটু নেড়েচেড়ে ভেজে তুলে নেব। তো হলুদ লবণ দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে ভেজে পটলটাকে তুলে নেব। তো পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটাও তুলে নিচ্ছি। তো আলু আর পটল আমি একই সাইজেই কেটেছি, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও সুস্বাদু হয়। আর ওইদিকে মাছটাও কিন্তু ছোট ছোট লম্বা লম্বা নানান ধরনের মাছ একসঙ্গে মিশানো। তো দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা, দিয়ে ফোড়নটা একটু হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো একটা, একদম লম্বা লম্বা করে কুচি করে। টমেটোটা তেলের মধ্যে ফ্রাই করলে কি হয়, টমেটোটা সম্পূর্ণ গলে যায় আর টমেটো সুন্দর একটা কালার আসে। তো এবার সম্পূর্ণ টমেটো দিয়ে ওর মধ্যে নেড়েচেড়ে দিয়ে দিলাম একটু হলুদ লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ। আদা বাটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব। তো আদা বাটা দিয়ে নেড়েচেড়ে ওর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ। যে যেরকম ঝাল খাবে সে সেই অনুযায়ী ঝাল দেবে। আমি আমার পরিমাণ মতো ঝাল দিয়েছি। আর দিয়ে দিলাম জিরে বাটা। তো এবার দিয়ে সম্পূর্ণ জল দিয়ে দিলাম অল্প। তো মশলাটাকে এইভাবে কষিয়ে নেব, মশলার থেকে যতক্ষণ না এক্সট্রা অয়েল ছেড়ে দিচ্ছে। তো মশলাটা থেকে দেখো এক্সট্রা অয়েল ছেড়ে দিয়েছে, বোঝা যাবে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আলু পটল। তো ভেজে রাখা আলু আর পটলগুলো আগে থেকেই মোটামুটি কুক হয়েছিল। তো বেশিক্ষণ আমি কষাবো না, এরকমভাবে হাই মিডিয়ামে দিয়ে 4-5 মিনিট কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিট হাই মিডিয়ামে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো। তো যখন ফুটে আসবে তখন সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণটা স্বাদ অনুসারে দিতে হবে। আর লবণ দিলে একটু ফুটে আসলে এবার ভেজে রাখা পাঁচমিশালি মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে নদীর টাটকা পাঁচমিশালি মাছের ঝোল। আর এই ঝোলটা কিন্তু অতি সাধারণ, কিন্তু খেতে হয় খুব অসাধারণ, দেখতেও কিন্তু হয়েছে সুন্দর।
তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।